বৈদ্যুতিক আলো কে এবং কি ফ্লিন্ট ই এর মধ্যে প্রতিযোগিতা। পরবর্তী পৌরাণিক কাহিনী। আসুন আমরা প্রশংসা করি। প্রথমত এমন খেলোয়াড় রয়েছে যারা নীল দলকে আমন্ত্রণ জানায়। উজবেকিস্তানের এক কিশোর ট্যাগ দয়া করে লাল দিক থেকে আসুন। এশিয়ান লাইটনিং নামে পরিচিত চীনা খেলোয়াড় ওয়াং গার্ড। প্রথমত নীল খেলোয়াড় ট্যাগ, বয়স 22 বছর বয়স, উচ্চতা 178 সেমি, 58টি যুদ্ধ, প্রতিপক্ষের বিরুদ্ধে 45টি জয় এবং 21টি কেও। এটা এখনও খুব শক্তিশালী। তার বিরুদ্ধেই লাল খেলোয়াড় এশিয়ান বজ্রপাত ওয়াং গার্ড, বয়স 20 বছর, উচ্চতা 176 সেমি, রেকর্ড 33টি লড়াই, 29টি জয় এবং 7টি কেও। এই খেলার জন্য যে রেফারি আমাদের রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি ফাং হং তাও। হ্যালো শ্রোতা বন্ধুরা, কিংবদন্তি অফ এমএই স্বাগতম। এটা একটা ট্যাগ ছিল চীনা ওয়াং রক্ষীর বিরুদ্ধে একটি ম্যাচ, 65 কেজি শ্রেণী। আজকের 4 জনের গ্রুপ সির এটি দ্বিতীয় গ্রুপ। আজকের ম্যাচটা যদি দুজন জিতে যায়, আরও একটি প্রতিযোগিতায় অংশ নেওয়া অব্যাহত থাকবে। এখন এটি কেবল তাগেভের একটি সুইপ কিক ছিল। প্রহরী ওয়াং চলার সময় পিছলে পড়ে যায় এবং ওজনহীনভাবে পড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে উভয় পক্ষের খেলোয়াড়রা একে অপরের মুখোমুখি হয়েছে। ট্যাগ একটি পাল্টা পয়েন্ট, ওয়াং ওয়েই ওয়েই মূল ফ্রেম। ট্যাগফের 45টি জয় এবং 21টি কেও রয়েছে। নকআউট হার 50% এর কাছাকাছি রয়েছে। ট্যাগফের ব্যাকহ্যান্ডের পরে প্রহরী ওয়াং ছুটে এলেন, সাথে সাথেই এটি এই হুপের উপরের হাঁটু। প্রতিক্রিয়া খুব দ্রুত ছিল। ওয়াং গার্ডের বয়স মাত্র 20 বছর। দুজনের উচ্চতা অনেক আলাদা। এটা বলা উচিত বর্তমান পারফরম্যান্স থেকে বিচার করা। প্রহরী ওয়াং আরও দ্রুত সরে গেল। টিএজিএফ আরও স্থিতিশীল। মাঠে খুব শক্ত স্টাইলের খেলোয়াড় তাকফু। হাঁটুর পরের সংঘর্ষ। এর বৈশিষ্ট্য, আমি আমার মাথা সামনের দিকে ধরে আমার হাত সামনে রাখি। সরাসরি আপনার হাঁটু ধাক্কা দিন। হ্যাঁ, প্রতিপক্ষের ঘুষি তার নিজের বাহু দিয়ে খোলা হয়েছিল। এই সময়ে গার্ড ওয়াংয়ের ছন্দ কিছুটা বিশৃঙ্খল ছিল। আপনার ছন্দ সামঞ্জস্য করতে ভুলবেন না। অন্য পক্ষের পক্ষপাত দুষ্ট হবেন না। আপনার নিজের ছন্দে আঘাত করুন, লড়াই করুন। ট্যাগফের অ্যাকশন খুব সরাসরি।
তাগিফ খুবই বিস্ফোরক। একবার দুজন জড়িয়ে পড়ে। তার একটা প্রতিযোগিতাও আছে। এটি এই ধরনের হুপ ঘাট যা মাথাটি ধরে রাখে এবং সরাসরি হাঁটুকে ধাক্কা দেয়। প্রহরী ওয়াং বেশ কয়েকবার মাটিতে পড়ে গিয়েছিলেন, যা খুব অদ্ভুত ছিল। এটা তাজিফের কারণে। তুমি দেখছো এটা আবার এমনটা। এটি আসলে একটি মুয়ে থাই আলিঙ্গনের একটি কুস্তি। এটা শুধু হাত। আপনি আপনার কাঁধে আপনার ওজন রাখুন, তারপর আপনার কোমরের নিয়ন্ত্রণের মাধ্যমে এটা একটু সামনের দিকে ঝুঁকে সরাসরি চাপ দেওয়া। হ্যাঁ, আসুন খেলোয়াড় ট্যাকফের পায়ে দেখা যাক। এই পায়ের পুরো স্টাইল, এটি মুয়ে থাই যোদ্ধাদের থেকে সম্পূর্ণ আলাদা। কারণ পুরো ফ্রি ফাইট প্রতিযোগিতায় পতন পদ্ধতির জন্য আরেকটি কাছাকাছি পড়ে গেছে। এটা কি আজকের খেলা? এটা কি কুস্তি ম্যাচ হতে যাচ্ছে? এই দুই খেলোয়াড় তাদের মুষ্টি, পা এবং হাঁটু দিয়ে আক্রমণ এবং রক্ষণ করছেন। এটা খুব বেশি ব্যবহার করা হয় না। পড়ে যাওয়া ও পড়ে যাওয়া প্রতিরোধ করা দেখে মনে হচ্ছে আরও বেশি প্রচেষ্টা করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় রাউন্ডের দিকে। আপনার খেলার ধরনে কি কোনো পরিবর্তন এসেছে? ট্যাগ প্রবেশের জন্য আরও সরাসরি উপায়। সরাসরি এই ধরনের ক্লোজ টপ হাঁটু মোড়ানো প্রবেশ করুন। ডান দিকে আপনি দেখুন, এই সময়ে প্রহরী ওয়াং মাঠের বাইরে গাইড করছিলেন। নিঃসঙ্গ একাকিত্ব খুব বেশি দিন আগে নয়, এইমাত্র জিতেছে। কিয়াকের প্রথম প্রজন্মের এক চ্যাম্পিয়ন। ঠিক আছে, দুই দলের দ্বিতীয় লেগ অবিলম্বে শুরু হবে। আসুন এটি চাক্ষুষভাবে দেখি। তাকে প্রায় 3 সেন্টিমিটার লম্বা, এমন উচ্চতার সুবিধা, কিন্তু তার হাত ও পা বিস্তৃত। আরেকটি ঘনিষ্ঠ দেহ। আসুন প্রহরী ওয়াংয়ের কোমরের দিকে নজর দেওয়া যাক। কোমরে হাত। কোমর কি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়? হয়তো গার্ড ওয়াংয়ের কোমরে আঘাত লেগেছে। তার অভিযোগটি খুব বেদনাদায়ক ছিল। সম্ভবত ওয়াং গার্ডের কোমরে আঘাত পেয়েছিল এর আগে। অন্যথায় আপনি উঠে আসার পরে এটি 1 ইঞ্চি শক্তি হবে। কোমরে আঘাত লেগেছে। হ্যাঁ, কারণ যখন তার নিজের উপরের শরীর পিছনে ভাঁজ করা হয়, তিনি নিজেও প্রথমবারের মতো। আমরা অনুভব করছি যে আমরা প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা ভাবি কেন আমরা একবার মাটিতে পড়েছি। প্রকৃতপক্ষে এই ধরনের ব্যাকওয়ার্ড সাধারণ মানুষের কোমরের পতন টিকিয়ে রাখা যায়, এবং আমরা দেখতে পাচ্ছি যে গার্ড ওয়াং এই বিষয়টি কোমরের সঙ্গে এই ধরনের সংঘর্ষ মোটেও প্রতিরোধ করার ক্ষমতা নেই। দেখে মনে হচ্ছে এটি সত্যি একটি আঘাত। একজন খেলোয়াড় যিনি যুদ্ধের ময়দানে পেয়েছে, কে অভিনন্দন। সে তো দৌড় জিতেছিল। পরে তার কি হবে? বিজয়ী ভূমিকে অনুসরণ করবে। এই আক্রমণের যোগ্যতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। সবাই, আমি পরবর্তী ঘোষণা করব। খেলার চূড়ান্ত ফলাফল। দ্বিতীয় গেমের 18 সেকেন্ডে পিকে নীল দল জিতেছে। তাগাফকে আমাদের অভিনন্দন। লাইভ টিভির সামনে সবাই, প্রিয় দর্শক, এটি সিচুয়ান স্যাটেলাইট টিভি ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপ। এমএইয়ের কিংবদন্তি আমি এখনো হোস্ট ইয়াং লিন। বেশ কয়েকটি চমৎকার প্রতিযোগিতার পর এরপরে কি আমরা প্রবেশ করতে যাচ্ছি আমাদের এমএই কিংবদন্তির পুরনো বন্ধু। তিনি একজন শক্তিশালী ওয়েল্ডারও। তিনি ইরান থেকে আসা মুহাম্মদ। তাকে তার প্রতিপক্ষ স্বাগত জানাবে। ফেং লেই, চীনের একজন হিংস্র জেনারেল। মুহাম্মদ, আমি আজও আমাদের রিংয়ে তাকে নিয়ে লিখতে পারি। অপরাজিত কিংবদন্তি। আসুন আমরা একসাথে এটির জন্য অপেক্ষা করি। সে রিংয়ে একটি ঘূর্ণিঝড়ের রয়েছে। প্রতিক্রিয়াশীল প্রতিক্রিয়ার জন্য সালমার একটি গভীর ভিত্তি রয়েছে। প্রতিটি খেলায় আপনার সর্বশক্তি, প্রতিভা নির্ভীক। মুহাম্মদ, আসুন রিংয়ের আসল অধ্যায়টি দেখুন। তিনি লম্বা এবং লম্বা বাহু আছে। খেলার স্টাইল শক্ত। ইমেজের কিংবদন্তি রিং এটা প্রমাণ করেছে ইরানের যুদ্ধাপরাধী দৈত্যদের শক্তি। তবে সে আবার প্রবেশ করবে। আরও মারাত্মক পরীক্ষা। এগিয়ে যাব নাকি এখানেই থেমে যাবে? মুহাম্মদ তার শক্তি ব্যবহার করতে চায়। চীনা বক্সিং বিশ্বে নিজের গৌরব রক্ষা করতে।
আবেগের বিরুদ্ধে শক্তি। এটি একটি ঘনিষ্ঠ সংঘর্ষ হবে। ইরান থেকে নীল খেলোয়াড় রয়েছে মুহাম্মদ। আমরা লাল দলকে চীনের খেলোয়াড়দের বিপক্ষে খেলতে বলেছি। ফেং লেই। নীল খেলোয়াড় মুহাম্মদের বয়স 23 বছর বয়সী, ইরান থেকে, উচ্চতা 190 সেমি। পেশাদার রেকর্ড 35টি লড়াই, 31টি জয় এবং 24 বার। কেউ প্রতিপক্ষ ইরানের মোহাম্মদ, যিনি 3 বার রিংয়ে পা রেখেছেন। তিনি কি আজ রাতে তার অপরাজিত কিংবদন্তি চালিয়ে যেতে পারবেন? লাল খেলোয়াড় ফেং লেইজের বয়স 22 বছর। চীন, উচ্চতা 175 সেমি। 32টি লড়াই, 23টি জয় এবং 84টি কেউ প্রতিপক্ষ। তাদের উচ্চতার ব্যবধান আছে। অভিজ্ঞতার দিক থেকেও তাদের একটি পার্থক্য রয়েছে। আমি আশা করি ফেং লেই আজ রাতে আপনার পর্যায়ে খেলতে পারবেন। এই খেলার রেফারি ছিলেন মিস বাও গাওশান। হ্যালো সবাইকে, এমএই লেজেন্ড ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপ দেখা চালিয়ে যাওয়ার জন্য আপনাকে স্বাগতম। লাল দিকটি চীনের ফেং লেই এবং নীল দিকটি মুহাম্মদ। মোহাম্মদ 1 ফুট 90 মিটার লম্বা। এটি স্পষ্ট যে এর আকারে একটি বিশাল সুবিধা রয়েছে একই স্তরের খেলোয়াড়দের মধ্যে এই সংঘর্ষে। মোহাম্মদের উচ্চতা এবং বাহুর দৈর্ঘ্যের সুবিধা খুব স্পষ্ট এবং তার শক্তি, আক্রমণাত্মক শক্তি দুর্দান্ত। ডান দিকে অতএব ফেং লেইয়ের উচ্চতার কারণে মুহাম্মদ তুলনামূলকভাবে ছোট, তাই আমি আমার হাতের সুরক্ষাটি প্রায় কোমর পর্যন্ত রেখেছিলাম। এ সময় দেখলাম মোহাম্মদ একজন পাল্টা খেলোয়াড় এবং ধাপে ধাপে চাপ দেওয়ার প্রক্রিয়ায় এটা খুব স্বাচ্ছন্দ্যময় দেখাচ্ছে এবং এটি আসলে দেখাচ্ছে মোহাম্মদের চলাফেরার গতি এবং পুরো শরীরের নমনীয়তা দুর্বল নয়। যদিও এত বড় মানুষ আছে, পরপর কয়েকটা সামনে এবং পিছনের গতির গতি। ফেং লেইয়ের প্রতিক্রিয়া দুর্দান্ত ছিল। ফেং লেই এই সময়ে সত্যিই কিছুটা ছিল। চাবুক যতটা দীর্ঘ হয় ততটা নয়, নাগালের বাইরে। হাঁটুর আঘাত এত উচ্চ স্তরের মুখোমুখি। নিজের উচ্চতার এই ধরনের খেলোয়াড়, বুকের উপরের হাঁটু চাপ খুব বেশি। এ সময় ফেং লেই অথবা অন্য পক্ষকে আবার ঢুকতে দিন, উপযুক্ত দূরত্বে আঘাত করা, অথবা এটি অন্য পক্ষকে ধ্বংস করার জন্য কার্যকর। হাত ও পায়ের বাধা, উপযুক্ত দূরত্বে নিজেকে আঘাত করুন। এ সময় ফেং লেই প্রথমটি, আপনি দূরত্বে, তোমাকে অনেক দূর যেতে হবে। মুহাম্মদের দীর্ঘ আক্রমণ দূরত্ব থেকে দূরে, তবে কাছাকাছি যেতে চাইলে প্রতিপক্ষের সঙ্গে লেগে থাকতে হবে এবং আপনি আঘাতের কোণে প্রবেশ করেন। শরীর ও মাথা খুব দ্রুত সুইচ করতে হয় এবং কাছাকাছি পরিসরে। মুহাম্মদের এক ধরনের ঘাড়ের কলার হাঁটুর বাম্প ছিল, এটিও খুব বিপজ্জনক। এটা খুবই মারাত্মক। তাই এই খেলায় ফেং লেইয়ের উপর চাপ এখনও তুলনামূলকভাবে বেশি। ফেং লেইয়ের কৌশল পরিবর্তন করার ক্ষমতা পরীক্ষা করুন। ডান দিকে অবশ্যই আপনাকে এটি দেখতে হবে। ফেং লেই কি প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ অংশগুলিতে আঘাত করতে কার্যকর? আপনি দেখেন, এটি আসলে মাথার প্রতিরক্ষার জন্য। মুহাম্মদ সবসময় ছিলেন মূলত এই খেলায় হাল ছেড়ে দিয়েছেন। ফেং লেইয়ের মাথায় আক্রমণের মুখোমুখি হওয়া। তিনি তো কেবল একটি সাধারণ পিচ ছিলেন। সে মুখ তুলে তাকালো, সমস্ত বক্সিং এবং লেগ কৌশল এড়িয়ে গিয়েছিল। ডান দিকে, সুতরাং এটি আমাদের চীনা মার্শাল আর্টের কথা। হাতগুলি দুটি দরজা, তাদের পা মানুষকে আঘাত করার জন্য। এই দুটি দরজার প্রতিরক্ষামূলক প্রভাব। মুহাম্মদ প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন। আমরা মুহাম্মদকে খুব হুমকির আক্রমণে দেখতে পাই, ক্রমাগত ঘুষি এবং লাথি। কাছাকাছি আসার পর আরেকবার হাঁটুর সংঘর্ষ হয়। পা ঝাড়ু দিন, এটি আরেকটি হাঁটুর আঘাত ছিল। এই সময়টা দেখুন মুহাম্মদের উচ্চতা ও পায়ের দৈর্ঘ্য। তিনি সহজেই হাঁটু তুলতে সক্ষম হন। কেবল ফেং লেইয়ের মাথা এবং মুখের দরজায় আঘাত করেছিল এবং ক্ষমতার সুবিধা।
এ সময় তা প্রকাশিত হয় ডান দিকে। এই মুহূর্তে ফেং লেই মোহাম্মদের হাঁটুঝাঁকুনি পা জড়িয়ে ধরার চেষ্টা করেছিলেন। তাকে তুলে নিন এবং ছুঁড়ে ফেলুন। এই ফেং লেইকে অবশ্যই গেমটি খেলতে হবে। পুরো শরীরের দিকে মনোযোগ দিতে ভুলবেন না, কারণ এইমাত্র আমি ফেং লেইয়ের দিকে তাকিয়ে মনে করলাম এই চেহারাটি মাঠের বাইরে তাকিয়েছিল। মুহাম্মদের এই ঘুষি দেখুন, এটা অনেক লম্বা। সত্যি এই মুষ্টি আমাদের দিকে তাকিয়ে আছে। ফেং লেইজের উপর হামলা, মোচুদ দেওয়ার এবং ঘুরে দাঁড়ানোর দরকার নেই। আপনার বাহুগুলি সোজা সামনের দিকে প্রসারিত করুন। আমি তো এই ফেং লেইজের মাথার সাথে দেখা করেছি। এই মুহাম্মদের আদর্শ উচ্চতা, আর সেটাই নিয়ে আমি কথা বলছি। পাতলা পাতলা শরীরের ধরন আর তার ক্ষমতা। ফোর্স তার নিজস্ব পাল্টা বাহিনী অন্তর্ভুক্ত করে। কর্মের মারাত্মকতা সব, যদিও খুব পাতলা, মোটেও দুর্বল নয়। রাউন্ড 2। আসুন দেখি ফেং লেই এই লম্বা একটিকে নিচ্ছেন। মুহাম্মদ শাক, এর কোনো নতুন পদ্ধতি নেই। এ সময় মুহাম্মদ, আমার দৃষ্টিকোণ থেকে এমনটা মনে হচ্ছে মুহাম্মদের ব্যাক লেগ কিক। এটি ফেং লেইজের জন্য সবচেয়ে বড় হুমকি হওয়া উচিত। পিছনের পা সুইপ, কারণ তিনি যে দূরত্ব বের করেন তা তুলনামূলক। বলের দূরত্ব তুলনামূলকভাবে দীর্ঘ, তাই ক্ষমতা অনেক বড়। এই ঝাড়ু দেখুন, এটা আসলেই আপনি চাইলেও দৌড়াতে পারবেন না আপনি যখন পিছনে পা রাখবেন, কারণ আপনি যে গতিতে পিছু হটেছেন যদি একটু ধীর হয়। আমি তো মনে করি পা খুব লম্বা। পুরো ঝাড়ু অনুভব করুন। অর্ধেক খনির প্ল্যাটফর্মের মধ্য দিয়ে স্লাইড করতে সক্ষম। এটা পাস হয়ে গেছে। প্রকৃতপক্ষে পা অনেক লম্বা। এই সময়ে মুহাম্মদ বলতে বোঝানো হয়েছে প্রতিপক্ষ জোর করে দড়ির কোণে প্রবেশ করেছিল। সুতরাং ফেং লেই অবশ্যই এই ফাঁদে পা ফেলবেন না। বেরিয়ে আসার জন্য আপনি দড়ির পায়ের পিছনে আছেন। আপনি বাম এবং ডান দিকে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ সীমাবদ্ধ। সামনে একটাই দিক আছে। আপনি যদি তার কাছাকাছি যান তবে তিনি আপনাকে আঘাত করবেন। ঠিক তখনই ফেং লেই ফিরে এসেছিলেন। একই সময়ে মোহাম্মদ তার ব্যাকহ্যান্ড দিয়ে পাল্টা আক্রমণ করেছিলেন। ফেং লেইজের ব্যাকহ্যান্ড পাঞ্চ রুটের অভ্যন্তরটি বাইপাস করুন। পাশ, হ্যাঁ, তার ঘুষির ভিতর দিয়ে সরাসরি কেটে ফেলুন। তারা দুজন একই সময়ে তাদের ব্যাকহ্যান্ড ছুড়ে ফেলেছিল। মুহাম্মদ ভেতর থেকে প্রবেশ করলেন, আর বাহুগুলো লম্বা। সরাসরি ফেং লেইয়ের চিবুক আগে পিঠে আঘাত করেছে। এ সময় রেফারি খেলা শেষ করে। আমি মনে করি এই খেলাটা সত্যি। এটা চালিয়ে যাওয়া যাবে না। শ্রদ্ধাকে রক্ষা করার জন্য এমন একটি খেলার সমাপ্তি। মোহাম্মদ শুধু তার পায়ে উঠে দাঁড়ায়। জেন একসঙ্গে দাঁড়িয়ে আছে। সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছে। আপনার পা উপরে তুলুন এবং আপনি সরাসরি তাদের কাছে পৌঁছবেন। হ্যাঁ, মুহাম্মদ সাহেব, পেটে আঘাত কর। এই খেলা নীল দলের দ্বিতীয় খেলা। 1 মিনিট 19 সেকেন্ড। তৃতীয় জিতেছে।